আমার মতো যারা ট্যুর করতে ভালোবাসে তাদের হয়তো পরিবার থেকে সাপোর্ট দেয় না, নয়তো টাকার সমস্যা, নয়তো সময়ের সমস্যা, যে কোনো কিছু না কিছুটা লেগেই থাকে। যাই হোক, অনেকদিন পর গ্রামের বাড়িতে এসেছি। অনেক প্ল্যান ছিল অনেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু কোনোটাই হচ্ছে না। আর এদিকে আবহাওয়াটাও বেশ চড়া, যদিও আকাশে রোদ কম, বাট গরমটা বেশ ভালোই লাগছে। তো খুব চিন্তা করতেছিলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় একটু খাওয়া বাতাস খাওয়া যায়, এরকম একটা পরিবেশ খুঁজতেছিলাম। তো হঠাৎ করে মাথায় আসলো, বরাবর সবসময় যেখানে যাই ছুটিতে আসলে, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে অলরেডি। গ্রামের সবুজ মেঠোপথ, যদিও এখন পিচের ছোঁয়া পেয়ে শহরের ছুঁই ছুঁই একটু ভাব, তারপর সেই গ্রামের সৌন্দর্যটা এখনো রয়ে গেছে, সবুজ শ্যামল পরিবেশ। রাস্তার দুপাশে ধান ক্ষেত, ছুঁই ছুঁই পানি, এবং রাস্তার মধ্যে বসে গ্রামের লোকজনেরা, যেটাকে সোনালী আঁশ বলা হয় অর্থাৎ পাট, সেই পাটকে ছাড়িয়ে নিচ্ছে, সেটার কার্যক্রম করছে। এই সকল কিছু গ্রামে আসলে আসলে গ্রামীণ জীবনটা খুব সুন্দরভাবে দেখা যায়, উপভোগ করা যায়। এক টুকরো স্বপ্ন যেন এই গ্রামটা, চারপাশে সবুজ সমারোহ, পাখির ডাক, হালকা বাতাস আর নদীর কলকল শব্দ, সব মিলিয়ে এক শান্তির ঠিকানা। আর দেখতে দেখতে আমরা অবশেষে চলে এসেছি সেই নদীর পাড়ে। আর এসে যেটা দেখতে পেলাম, যে যেহেতু আমি অনেক দিন পর এসেছি, অনেক কিছু পরিবর্তন, রাস্তাঘাট নতুন করে আবার ভেঙে গিয়েছে এবং গাছগুলো নদীতে হেলে পড়েছে। যদিও আমার কাছে নতুন একটি পরিবেশ ক্রিয়েট হয়েছে এখানে, যেহেতু আমি অনেকদিন পর এসেছি, নতুন একটি ভাইবস দেখতে পাচ্ছি অন্যরকম। সেটা আমার কাছে যতটুকু ভালো লাগতেছে, বাট এই অঞ্চলে মানুষজনদের কাছে এটা খুবই একটা তাদের খারাপ লাগার বিষয়। তাদের ঘরবাড়ি অনেকেরই ভেঙে সরে যাচ্ছে, তারপর রাস্তাঘাট তো নেই, তারা নদীর মধ্যে দিয়ে চলাচল করছে এবং ক্ষেতের মধ্যে দিয়ে চলাচল করতেছে। তাদের জন্য খুব একটি কষ্টকর একটি অবস্থা। যেহেতু অনেক দূর থেকে এসেছি, আর যেহেতু গাছটাও নদীর মধ্যে হেলে আছে, তো চিন্তা করছি গাছটাকে একটি সুযোগ কাজে লাগানো যাক। গাছের উপর উঠবো এবং উঠে ওখানে বসে দোল খাবো, হাওয়া খাবো, দেখা যাক। তবে মাটি খুব পিছলা এবং যে কোনো সময় হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো খুব সতর্কতার সহিত যাচ্ছি। অধিক সতর্কতার জন্য মোবাইল, মানি ব্যাগ, চাবি এগুলো ছোট ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি, কারণ আমি পড়ে যাই, বাট এগুলো পড়ে গেলে সমস্যা। যাক, অবশেষে উঠতে পেরেছি এবং নিজেকে খুব প্রকৃতিপ্রেমী মনে হচ্ছে। এর মাঝে মনের মধ্যে অনেক কথাবার্তা আনচান করছে। যদি বলতে যাই, প্রকৃতির মাঝে আপনি নিজের আসল পরিচয় খুঁজে পাবেন, ভয়, চিন্তা বা চাপ ছাড়া। মাটি, বাতাস, পানি আপনাকে মনে করিয়ে দেবে আপনি এই মহাবিশ্বেরই অংশ। গন্তব্য নয়, পথের সৌন্দর্যই আনন্দ। প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন কিছু শেখাবে, প্রতিটি শ্বাস আপনাকে জীবনের গতি মনে করিয়ে দিবে। আর এত সুন্দর একটি জায়গায় আসতে পেরে আমার 14 আনা অবশ্যই পুরো হয়েছে, আর 2 আনা বাকি ছিল। তার মধ্যে সেটা ছিল গিয়ে পা ভিজিয়ে পানিতে বসা, এবং সেটাও আমি বসেছি, অর্থাৎ 16 আনা পুরো করতে পেরেছি। তো এই জন্য আমি খুবই খুশি। যদি সম্ভব হয় এরকম বেরিয়ে পড়ুন। শুধু ভিডিও দেখে আনন্দ আসলে এগুলো নেওয়ার মতো না, বাট আপনাকে সশরীরে যেতে হবে। যদি কখনো সম্ভব হয় তাহলে অবশ্যই যাবেন এরকম প্রকৃতির কাছে, নিজেকে প্রকৃতির কাছে বিলিয়ে দেবেন এবং প্রকৃত যে সুখটা সেটা আপনি উপভোগ করতে পারবেন তখন। যে জীবনকে নিয়ে হাজারো রকমের টেনশন, ভাবনা, চিন্তা, ডিপ্রেশন, এইসব দূরী করার জন্য মাঝে মধ্যে এইসব জায়গায় আসতে হয়। এই জায়গাটা শুধু একটি নদীর পাড় না, এ যেন মনের বিশ্রামস্থল, যেখানে শহরের কোলাহল নেই, শুধু প্রকৃতি আর আমি। আর এই মুহূর্তে যারা দেখছেন তারা। প্রকৃতির কাছে আসলেই বোঝা যায় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সরলতায়। আজ একটি দিন কেটে গেল নদীর পাড়ে, সবুজের মাঝে, বাইক আর মনের গল্প নিয়ে। নদীর পাড় ঘেঁষে যখন চাকা ঘোরে, মনে হয় যেন সময় থেমে গেছে। হাওয়ায় ওঠে মন, গাছের ছায়া পড়া রাস্তায়। এই শান্ত রাস্তাগুলো বলে জীবনের গল্প। এই প্রকৃতির মাঝে বাইক নিয়ে বেরিয়ে পড়া মানেই নতুন এক অনুভব। প্রতিটি বাঁকে, প্রতিটি ধুলোমাখা পথ যেন ডাকে, চলো হারিয়ে যাই। সময় হয়েছে বাড়ি ফেরার, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঠিক এইভাবেই এরকম একটি দিন নিজেকে নিজের জন্য উপহার দিন। ভিডিও প্রায় শেষ প্রান্তে, কিন্তু ভিডিওর ইন্ট্রো এখনও দেওয়া হয়নি। সো হ্যালো দার, আসসালামু আলাইকুম, দিস ইজ নীরব হোসেন, ওয়েলকাম টু নীরবগিরি। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। ভিডিও আজ এখানে শেষ করছি। সো নীরব আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।